নমস্কার, আমি সৌম্যজিৎ। পুজো দর্শনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমার বিশ্বাস আপনারা সকলে সুস্থ আছেন। আজ পুজো দর্শনে পুজোর আড্ডায় আমরা এসে উপস্থিত হয়েছি খিদিরপুর নবরা ক্লাবে। পেয়ে গেছি ওনাদের অনেক কর্মকর্তাদের। আসুন পরিচয় করে নিই। দাদা নমস্কার, পুজো দর্শনে স্বাগত। আপনাদের আমাকে প্রতাপরুদ্র দাস, কাশীনাথ সাঁতরা, মৃণালকান্তি ঘোষ, বিশ্বনাথ কয়াল। এই বছর খিদিরপুর নবরাক কি দর্শকদের উপহার দিচ্ছে? দর্শকদের উপহার বলতে আমরা প্রতি বছর কিছু না কিছু করে থাকি। আমাদের সেই সাবিকানা পুজো, আমাদের যে প্রতিমা শিল্পী যে করেন কালাচাঁদ রুদ্রপাল, তিনি আমাদের প্রতিমা করছেন। প্যান্ডেলে যিনি করছেন অরিস্মিতা রেকর্ডার, তারাই করছেন। এবং লাইট আমাদের ক্লাবের সভ্য তাপস ইলেকট্রিক, সেই লাইট করছে। আমাদের সাবিকানা প্লাস মানে আল্ট্রা মডার্ন কিছু যোগ করে আমাদের সেই পুজোর যে পুজোর মূর্তি থেকে মানুষ আগাগোড়াই সন্তুষ্ট হয়। আমরা সেই চেষ্টা করছি যাতে মানুষের মনে আমরা স্থান পাই। চারপাশে এত থিমের ভিড়, তার মাঝখানে আপনারা সাবেকি পুজো করছেন, কোথাও গিয়ে অসুবিধার সম্মুখীন হয় না? না, এই থিমের কথা বলতে গেলে আমি প্রথমেই বলবো, হয়তো আপনারা জানেন ইন দ্য ইয়ার 2000 দক্ষিণ কলকাতা তথা খিদিরপুরের বুকে প্রথম থিম কিন্তু আমরাই করি। সে বছর করেছিলাম আমরা কবি হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় ভগ্নবাড়ি। তৎকালীন মেয়র ছিলেন সুব্রত মুখার্জি, উনি দেখে গেছিলেন। এবং সে বছর আমাদের এমনই পুজো হয়েছিল যে প্রায় আমাদের একটা মানে খেতাবের জয়ের কাছাকাছি এলাম। তো কোনো একটা কারণবশত সে বছর আমাদের একটা দুর্ঘটনার ক্ষেত্রে আমরা সেখান থেকে বেরিয়ে যাই। থিমের পুজো খিদিরপুর নবরাকে প্রথম দেখেছিল। আমাদের দর্শক বন্ধুরা যদি খিদিরপুর নবরাগে এসে প্রতিমা দর্শন করতে চায়, তাদের জন্য যদি একটুখানি রুটটা একটু যদি গাইড করেন। রুট আমাদের হাওড়া বা শিয়ালদা উভয় পথে বলছি। হাওড়া থেকে আসতে গেলে যে কোনো 12C/1 বা 12A, L3 অনেক রকম বাস আছে। 37, 17, 18A বহুত বাস আছে। সেসব বাসে করে এসে খিদিরপুর মোড়ে নামবে। খিদিরপুর মোড়ে নেমে স্ট্রেট কালমার্ক সরণি ধরে এসে চতুর্ভুজ মিষ্টান্ন ভাণ্ডার, ওখান থেকে রাইট টার্ন নেবে। রামগঞ্জ স্ট্রিট হয়ে আবার রাইট টার্ন নিলেই হেমচন্দ্র স্ট্রিট, পদ্মপুকুরের সামনেই হেমচন্দ্র স্ট্রিট নবরাক। তাহলে দর্শক বন্ধুরা, চারদিকে থিমের ভিড় ভাড়াক্রান্তর মধ্যে সাবেকি প্রতিমা যদি দর্শন করতে চান, অবশ্যই আপনাদের সকলকে আসতে হবে খিদিরপুর নবরাগে। অসংখ্য ধন্যবাদ।